আমি এখন রয়েছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এই বাংলাদেশের সবচেয়ে নামকরা অনেক ব্যক্তিবর্গ রয়েছে যাদের কবর কিন্তু এখানে রয়েছে। এই যে আপনি কি কবর জিয়ারত করতে আসছেন? জি এই যে দেখলাম যে হুমায়ুন ফরিদের কবর আপনি জিয়ারত জি করতেছেন। হুমায়ুন ফরিদ আপনার কি লাগে? আমার কিছু লাগে না। এমনি আমি টিভিতে দেখি, প্রতিদিন রাত ভিডিও দেখি। ববিতার সাথে ছবি করছে, তারপরে তাছাড়া অন্যান্য লোকের সাথেও ছবি করছে, কিন্তু উনি যে ছবিগুলার পাঠ নেয় বা অভিনয়গুলা করে আমার কাছে খুব ভালো লাগছে। তাছাড়া অনেক সময় বাবার পাঠ নেয়, ববিতা মায়ের পাঠ নেয়, এই জন্য আমার খুব খারাপ লাগছে। তাই আমি আমার ছোটোখাটো একটা চাকরি করি, আমার মালিকের কাছ থেকে আমি আজকে ছুটি নিয়ে ওনার কবর জিয়ারত করতে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মানুষ যার কোনো সম্পর্ক নাই। হুমায়ুন ফরিদ তার কোনো রক্তের কোনো আত্মীয় না, কোনো কেউ না, কিন্তু সে একজন ভক্ত। আপনি ভক্ত তার। জি জি তো তার ছবি পছন্দ করেন, তাকে আপনার ভালো লাগে, কিন্তু সেই পৃথিবী থেকে চলে গেছে। তো তার কবর জিয়ারত করতে আপনি এখানে আসছেন। জি জি আপনি কি কোনো অভিনয় জগতে আছেন? টভিনয় করতেন? জি না। চলচ্চিত্র কোথাও যান না? জি এফডিসিতে না। কখনো যান জি না? না। তাকে ব্যক্তিগতভাবে কখনো দেখছেন? জি না। সরাসরি কখনো দেখেন নাই? জি না, দেখি না, আমরা টিভিতে দেখি আর কি, দেখছি। তাই? জি। তা আপনি অভিনয় জগতে নাই, তাহলে কি করেন আপনি মূলত? গান গাই এমনি। শিল্পী নাকি আপনি? যে এমনি কোনো ছোটখাটো একটা শিল্পীর কাছে আমি গান শিখি, হারমোনিয়াম বাজানো শিখছিলাম, হয়তো এখন কিছুদিন শিখি না দেখে সবকিছু ভুলে গেছি। আপনি গান পারেন? জি, মোটামুটি গান পারি। দর্শকের একটা গান শোনাবেন আপনি। জি। যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত যাই কইয়া, যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত যাই কইয়া, তোমার নামে নালিশ করমু রোজ হাসরে যাইয়া, তোমার নামে নালিশ করমু রোজ হাসরে যাইয়া, যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত যাই কইয়া, যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত যাই কইয়া, তোমার নামে নালিশ করমু রোজ হাসরে যাইয়া, তোমার নামে নালিশ করমু রোজ হাসরে যাইয়া, তোমার নেশায় পাগল আমি, তুমি পাগল কিসে, তোমার নেশায় পাগল আমি, তুমি পাগল কিসে, মুখে তোমার যত মধু অন্তর বড় বিষে, বন্ধু তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে, তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে, কলিজা পুরাইলা তুমি মনে ভাষা বেদে, শত ব্যথা দিলে বন্ধু বুকে মাথা রেখে, কলিজা পুরাইলা তুমি মনে ভাষা বেদে, শত ব্যথা দিলে বন্ধু বুকে মাথা রেখে, সরলতার সুযোগ নিয়া মারলাই আমায় বিষে, সরলতার সুযোগ নিয়া মারলাই আমায় বিষে, বন্ধু তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে, তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে, দুঃখের এক কারাগারে করলাই আমায় বন্দি, আমার সঙ্গ চাইরা তুমি কারে বানাও সঙ্গী, দুঃখের এক কারাগারে করলাই আমায় বন্দি, আমার সঙ্গ চাইরা তুমি কারে বানাও সঙ্গী, দুই নয়নের জলে এখন বুকটা সদা বাসে, দুই নয়নের জলে এখন বুকটা সদা বাসে, বন্ধু তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে, তুমি আমার আপন হইলা না, বলো কারে ভালোবেসে। অসাধারণ হয়েছে, আপনি গানটা গেয়েছেন। আচ্ছা, আপনার এই যে গানটা, আপনি এখানে কবরে একটু এদিকে তাকান, যে এই যে আপনি হুমায়ুন ফরিদের কবর জিয়ারত করতে আসছেন, আপনার হাজবেন্ড জানে? জি না, জানে না। জানে না? জি না। আজকে এই ভিডিও দেখে যদি আপনার হাজবেন্ড জানতে পারে, তাহলে সে মাইন্ড করবে কিনা? জি না। যে আপনি গান গাইছেন, একটা ভিডিও করলাম, আমরা এটা ইউটিউব ফেসবুকে ছাড়তে পারবো? জি। এটা আঙ্কেল যদি শুনে তাহলে বা দেখে, আপনার আপনার কি সন্তান আছে? জি আছে। কয়টা সন্তান? আমার 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 সন্তান। যদি কখনো তারা দেখে যে আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা, তাহলে কোনো সমস্যা নেই তো? জি না। আপনারা একে আসলে কেমন দেখেন, যে এই যে এটা হুমায়ুন ফরিদি তার আত্মীয় স্বজন না, কোনো সম্পর্কের সাথে কোনো একজন ভক্ত হয়ে
তার কবর জিয়ারত করতে আসে, এটা আসলে কেমন দৃষ্টিতে দেখেন, এবং তার কণ্ঠ থেকে গান নিলাম, সেই গানটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।